তাহলে আমি তাহলে এডিট করবো, অত ভয় করিস না। আচ্ছা, সমস্যা নেই, ভয়ের কিছু নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল মানবিক বিভাগের। তো আজকে সাধারণ জ্ঞানের যে 30টি প্রশ্ন ছিল, আলহামদুলিল্লাহ প্রশ্নগুলো মোটামুটি সহজ হয়েছে। এখানে সাধারণ জ্ঞান পাঠের মধ্যে মোটামুটি সাম্প্রতিক থেকে কিছু প্রশ্ন এসেছে, বাংলাদেশ পাঠ থেকে কিছু প্রশ্ন এসেছে, তারপর হচ্ছে আন্তর্জাতিক পাঠ থেকে কিছু প্রশ্ন এসেছে। তো আজকের যে এই 30টা সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল, এগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আশা করা যায় একদম নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি এর মাঝে দুই একটা ভুল থাকে, আশা করা যায় আমি নির্ভুল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি দুই একটা ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথম যে প্রশ্নটি এসেছিল, বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত? এটির উত্তর হবে তুরস্ক। আমি ডিরেক্ট বলে যাব। মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ, এটি হবে ইরাক। হায়ারোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? এটি হবে মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতি। শাহ-ই বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? শামসুদ্দিন ইলিয়াস শাহ। সঠিক উত্তর হবে এটি। তারপর ছিল স্টারলিং এটি হচ্ছে একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। তারপর প্রশ্ন এসেছিল সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তাকে? হারবার্ট স্পেন্সার। নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত? সমুদ্র সম্পদ। 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কার সমাধি রয়েছে? এটি হবে মুসা খাঁ। ফেসিবাদের জনক বলা হয় কাকে? বেনিতো মুসোলিনি। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? টোকিওতে অবস্থিত। এরপর একটি প্রশ্ন এসেছিল সাম্প্রতিক তথ্য, রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি কোন দেশ? হাঙ্গেরি। হাঙ্গেরি হচ্ছে একটি ইউরোপ মহাদেশের দেশ। এটি রাশিয়া ইউরোপের যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি। তারপর যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল? রিপাবলিক পার্টি। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টায় নারী সদস্য কতজন রয়েছে? 4 জন রয়েছে। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতির নাম কি? সৈয়দ রেফাত আহমেদ। তারপর আমি যদি আরেকটি প্রশ্ন বলি, আমি রাষ্ট্র এটি কার উক্তি? চতুর্দশ লুই। এটি হাজার হাজার পরীক্ষায় এসেছে। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলমান? এটিও একটি কমন প্রশ্ন। পাঙ্গন। 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌ সেক্টর ছিল 10 নম্বর। এটিও একটি সহজ প্রশ্ন ছিল। আমরা জানি 11টি যে সেক্টর ছিল, যার মধ্যে নৌ সেক্টর দ্বারা পরিচালিত ছিল 10 নম্বর। হাজার হাজার পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। তারপর 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান সির একটি কি? এটি হচ্ছে একটি ডুবোযান। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? বেনজির ভুট্টো। অলিম্পিকের পতাকায় 5টি চক্র প্রতিনিধিত্ব করে 5টি মহাদেশ। আসলে এই প্রশ্নগুলো সবগুলোই ইজি প্রশ্ন ছিল এবং বিগত বিভিন্ন চাকরির প্রতিযোগিতা কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয় অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার এই প্রশ্নগুলো এসেছে। আশা করা যায় সবাই এই প্রশ্নগুলো সঠিক উত্তর করতে পেরেছো। এবার একটি প্রশ্ন এসেছে আইসিটি থেকে, গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রবক্তাকে? হারবার্ট মার্শাল ম্যাকলুহান। ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে? বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে নিয়ে এবার প্রথম প্রশ্ন এসেছে। আমরা গত পরীক্ষাগুলো দেখতে পাই বারবার শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন আসে, কিন্তু এবার দিন বদলাইছে। জুলাই বিপ্লবের পর শেখ হাসিনা নিয়ে কোনো প্রশ্ন নাই, শেখ হাসিনার জায়গায় স্থান করে নিল বেগম খালেদা জিয়া। আসলে এইভাবেই কিন্তু পৃথিবীটা চলমান। এরপর প্রশ্ন এসেছে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম কি? অপারেশন আল আকসা ফ্লাড। কোন দেশ ওয়ান বোল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করে? চীন দেশ। এটিও একটি কমন প্রশ্ন। কোন দেশ যোগদানের পর ব্রিক্সের নাম ব্রিক্স হয়? এটি হবে দক্ষিণ আফ্রিকা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতা চুক্তিতে নেতৃত্ব ক্ষমতা যে হারাইলো তার নেতৃত্ব দানকারী একটা বিদ্রোহী সংগঠন ছিল, সেই সংগঠনের নাম কি? হায়াত তাহরিম আল শামস। এটি একটি সাম্প্রতিক তথ্য। বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়? এটি হচ্ছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? এটি হবে শূন্য ক্ষুধা। সাম্প্রতিক কোন দেশে প্রেসিডেন্ট সংসদে অভিসংসতি দেওয়া হয়েছিল? এটি হবে দক্ষিণ কোরিয়া। লাস্ট অন যে প্রশ্ন, আমাদের সেই জুলাইয়ের গণ অভ্যুত্থান শহীদ আবু সাইদকে নিয়ে প্রশ্ন করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্মের নাম কি? এটার উত্তর হবে উন্নত মমর্ষির। আশা করা যায় এখানে যে 30টা প্রশ্ন ছিল তার মধ্যে 20 থেকে 22টি প্রশ্ন একদম ইজি ছিল এবং তুলনামূলক এবার সাধারণ জ্ঞান পাঠ অনেক সহজ করেছে। যারা 22, 23, 24 পাবা সেটাই সেফ জোন। কেউ যদি 20-এর কম পায়, 17, 18 পায়, তাহলে তাদের একটু রিক্সে পড়ে যাবে তারা, কেননা প্রশ্নগুলো একদম সব রিপিট প্রশ্ন করা হয়েছে এবং আন্তর্জাতিক বা বাংলাদেশ পাঠের যে কয়েকটি সাম্প্রতিক তথ্য ছিল এগুলো একদম কমন প্রশ্ন ছিল।
ধন্যবাদ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।